ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এরা নারী পুরুষ একত্রে খালি আল্লাহ নাই রসুল নাই, খালি কোতাকুতি। কি কবু কুতিস কে কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, লাফালাফি করে, গান গায়, কেরমান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম ভণ্ড ছিল না? এসে পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। এরকম ভণ্ড আছে না না? ভণ্ড পীর যেখানে পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। কথা বলে ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হুহু জিকির মারতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে নিয়ে বাতি নিবায় জিকির করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা কন না কে? কথা অনেক বলার ছিল, রাত অনেক গভীর হয়েছে, আর বলবো না, কথা বাড়াইলেই বাড়বে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। কি আছে? না না, ওই যে ভণ্ড বীরের কিছু কথা বলতে চাইছিলাম, ওই কথা আর বাড়াবো। ওগুলো ভণ্ড বীরের মেলা আওয়াজ শুনছেন, শোনেননি? কথা কনে জি জি, এদিকে খেয়াল করেন। ভণ্ড পীরে বোঝেন না? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এমন পীর হওয়া লাগবি। আর এখন পীর মাথার চুলে জট, হাতে গাঁজার পর, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে। মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ মানে জায়গা, এমন জায়গায় বসে গাঁজার কলকিতে টান মারে, বাইর থেকে পুলিশের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসে রান্না চলতেছে। হাই রে ভণ্ড রে ভাই, কথা কন ঠিক কিনা? যাই রাত গভীর হচ্ছে, বগুড়ার মানুষ ওটা ভাষা কইরেন না। গুনাহগারকে কয়েকটা কথা একটু শেষ করে দিতে দিতে দেন, যেহেতু ফিরাউনের কথা শুরু করেছি। কি কন অকবাইরে সাইজ করা লাগবে না? ফাইনাল খেলা খেলে দম। কথা কন ঠিক কিনা? এতে রাত থাক আর যাক। কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়। ফিরাউনের মাথায় টেনশন ধরে গেল, তখন হামানকে ডেকে বলে, এ হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে বাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান রে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে একে একে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। তার মানে ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার মুসার সন্দেহ জবাই করা শুরু হয়ে গেল। ছেলে হয়েছে খবর পাইলে যায় জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো আসতে কন। মুসা মাত্র একজন। আর জালেমেরা যাই ছেলে হইলে জবাই করে, ছেলে হইলেই জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির মানুষের উপরে চাপাইয়া দেয়। কথা কন ঠিক কিনা? এইবার মুসা সন্দেহ ছেলে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলা হয়, দবিরা রে, এইবার গবেষণা করে দেখ। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই কইরা দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের না।
নাই, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার ফেরাউন মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডেকে বলে কি করলা, এতগুলো মারলা, আসল তাই তো মরে নাই, যাও এলাকায় তল্লাশি চালাও, যে জায়গায় ছেলে সন্তান পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। এইবার চতুর্দিকে সেনাবাহিনী নেমে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়াই, কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি চালাইলো, কোথাও মুসা নবীকে পাইলো না। ওরা যখন ব্যর্থ হয়ে ফিরে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে সুমা খাইলেন। আবারও কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা, কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথাল। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা এইবার ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে বাবা তুমি কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, মা গো মা আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। এই কথা শোনার পর, মিস্ত্রির কথা শোনার পর মুসা নবীর মা ডেকে বলে বাবা এইরকম একটা সিন্ধুকি তো আমি মনে মনে খুঁজতেছি, এরকম একটা সিন্ধুকি আমার দরকার। মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না। মিস্ত্রি রেখে বলে মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি এইবার বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভেতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, করার দরকার আছে না নাই? রাগ করেছেন মনে হয়। এজন্য মাঝে মাঝে যুবক তোমরা বউকে নিয়ে কক্সবাজার যাবা, বউকে নিয়ে মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে গেলে কোনো বাধা নাই। কথা কয় টাকা এ হালাল বিনোদনে বাধা নাই। বউকে ঢিলা ঢালা বোরকা পরায়, পর্দা করায়, হাত মোজা পা মোজা লাগাইয়া কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবে বিবি রে তাকা দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বিবির মন খুশি করার জন্য মাঝে মাঝে কক্সবাজার নিয়ে যাবেন, চিড়িয়াখানায় নিয়ে যাবেন। রাগ করে না, কথা বাড়ানো যাবে না। মহিলাদের আলোচনা করার ইচ্ছা ছিল, আমি আর এদিক সেদিক যাইতে চাচ্ছি না। ঘটনাটা জায়গা মতো নিয়ে যায়, ফিরাউনক সাইজ করে সবাই বাড়ির যায়। কথা কয় না কে? শোনেন, ধানের মধ্যে পাতান থাকবে, কিছু শ্রোতা আলগা থাকবে, কারো কারো বউ আবার বেশি করা, রাত 12টার পরে দরজায় ডাকলে দেয় না সারা, স্বামী আফসোস করে ফজর পর্যন্ত বসে থাকে। এজন্য দুর্বল পুরুষ অনেকে চলে যাচ্ছে, যাক সমস্যা নেই। আপনারা একটা পর্যন্ত কসেন না, একটা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, খারাপ লাগতেছে, দোয়া করব।
সামনে গেলে আরো মজা পাবেন, আরো মজা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরা জায়েজ আছে, পর্দা করে না পর্দা ছাড়া? আমি কি বলেছি আপনার বউকে নিয়ে সমুদ্রের সৈকতে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে। ওয়াজ ভুল বুঝেন না। হ্যাঁ, বিনোদন করতে যাবেন পর্দার ভিতরে, কথা কয় না, শরীয়ত মেনে, কোরআন সুন্নাহর নির্দেশ মেনে, কথা বলে ঠিক কিনা? ঠিক আছে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যুবকদেরকে একটু সাইজ করা দরকার, দেখি শেষের দিকে যায়। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা খোলার পর সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে উদয় হয়েছে। নবীদেরকে সুন্দর সৃষ্টি করেছেন কে? সুন্দর করে। ওই জামানার সবচাইতে সুন্দর মানুষ আল্লাহ যাকে যেই জামানার নবী বানায়, সেই জামানার সবচাইতে সুন্দর নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসা নবী হলো ওই জামানার সবচাইতে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ বলেন। এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেইখা ফিরআউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো। স্বামী গো, এই যে সিন্দুকের কাঠ, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরআউন সিন্দুকটা নাইরা ছেড়ে ডেকে বলে বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের ঘাটে আসছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে পালক পুত্র হিসাবে আমি একটু লালন পালন করতে চাই। বলেন মারহাবা। ফিরআউন চিন্তা করে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না। বউ একটা ছেলেকে দেখে বায়না করেছে, এই ছেলেটাকে ঠিক আছে দিয়ে দিলাম। কথা কয় না? অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কন ঠিক কিনা? আর নারীর কাছে দুর্বল হবি না এমন পুরুষই নাই, কথা কয় না? রাগ করেছেন মনে হয়। এইবার ফিরআউন ডেকে বলে ঠিক আছে আসিয়া মানলাম, এই ছেলেটা আমাদের পালক পুত্র। আসিয়া ডেকে বলে স্বামী গো, শুধু ছেলে দিলে হবে না, যেই মহিলারা এই ছেলেকে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। আপনি মহিলাদের খবর দেন, এই ছেলে যার দুধ পান করবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। ফিরআউন ডেকে বলে আমি তাতে রাজি। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, যারে খুঁজতেছে মারার জন্য তার বাড়িতে যদি আশ্রয় দেওয়া যায়, এর সাথে নিরাপদ আছে? যেমন অনেক জায়গায় বলে আমরা অমুক দলের লোক, যখন অবস্থা খারাপ আমরা ওই দলের লোককে আমার বাড়ির জায়গা দিছিলাম। কথা কয় নাকি? আমি অনেক জায়গায় বক্তব্য শুনছি, আমি নাম আর প্রকাশ করলাম না। তা আপনি যেই দল এখন পাওয়ারে আছে তার বাড়ির যা যদি আশ্রয় নেন, আপনাকে আর পুলিশ ধরবি? কথা কয় না। তাহলে আত্মীয় ওই দলেও দুই একজন থাকা লাগে। কথা বোঝেন, বোঝেন না, বুঝলেই বিপদ, আর বুঝলেই ভালো। খাইলেন অবস্থা খারাপ, ওর বাড়ির যা 2-4 মাস খাবেন, ওর বাড়ি যাবি কেউ? বোঝা লাগবে, বুঝছেন? হ্যাঁ, আর তো ক্লিয়ার করার দরকার নাই। বগুড়ার মানুষ না বুঝলে কি আফ্রিকার মানুষ বুঝবে? লিল্লাহে তাকবীর। এবার হাজার হাজার মহিলা লাইন দিয়েছে, নবী মুসাকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার দুধ পান করলো না। সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা চলে গেল। এইবার ওই যে বড় বোন নাম হলো কি মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়ম। ডেকে বলে আসিয়া ও রানী, আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার কৌশলে 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে যখন মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? কোনটা মায়ের স্থান আর কোনটা অন্য মহিলার স্থান সেটা বুঝছে। স্তন দেখেও টের হয়েছে। কথা কন নাকি আপনারা? রাগ করেছেন মনে হয়? এটা কার ইশারায়? আরো জোরে বলেন, কার ইশারায়? এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, এই ছেলেটাকে দুধ পান করাবেন আর আমার বাড়িতে থাকবেন। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, এই সন্তানটাকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, আমি থাকবো আমার বাড়িতে। বলে আমি তাতে রাজি আছি, মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখায় নিয়ে যাবেন, ছেলেটাকে না দেখলে আমার ভালো লাগে না। মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কন, আর জোরে কন।
কষ্ট হচ্ছে। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করাইয়া মাসে মাসে বেতন পাইছে। দুনিয়াতে আর কোনো মা সন্তানকে দুধ পান করায় বেতন নিছে? তাহলে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা। আল্লাহু আকবার বলেন। একটু কথাগুলো মনে রাখবেন, কোন কোন ঘটনা পৃথিবীতে প্রথম। অনেক কথা বলা যায়, এগুলো একটু মাথায় রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। দুধ পান করানো শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত করে দিয়ে যায়, কথা অনেক বেশি আছে, সংক্ষিপ্ত করে দিয়ে দিলাম। এ বাজান গো আমার, মুসা নবী এইবার চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনকে দিয়ে বলে, শোনো সন্তান একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও, আদর করো। এই কথা বলে ভিতরে চলে গেল। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, ধরো সামলাও, বাপু যেমন খারাপ হয়েছেও তেমন একটা খারাপ, সারাটা জীবন জালে মারলো, বাপু জালে মারলো, হয়েছেও একটা জ্বালানোর জন্য। কথা কয় না? আর রাগান্বিত হয়ে বাচ্চা কোলে দেয়। বগুড়ার মা বোনেরা অবশ্য দেয় না, এগুলো মহিলা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এরা স্বামীর ওপর রাগ দেখায় না। কথা কয় না? সন্তানগুলো কি একটু যদি দুষ্টমি করে, কয় বাপের কিছুই ছাড়েনি, বাপু যেমন খারাপ তেমনি বাপের মতোই খারাপ। কথা কর না কে? আর যদি ভালো হয় কি বলবে? মা যে ভালো। ও খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের। বাপ রে বাপ, পৃথিবীর আদর্শ মা হোক, মায়েরা আদর্শবান হওয়া ভালো হোক। আমাদের গালেই গেলে আমরা পুরুষ মানুষ, আমরা সারা জীবন ওদের নির্যাতন সহ্য করার জন্য জন্ম নিয়েছি, জন্ম থেকেই চলছি আমরা। কথা কয় না কে? করা তাও শান্তির থাক। শোনেন, ঘরের বউ ঠান্ডা, সব ঠান্ডা। ঘরে যায় যদি শান্তি না পান, জীবনে কোথাও সুখ পাবেন না। ঘরের সুখটা খুব দরকার। কথা কন ঠিক কিনা? এমন বউ নিন না, ওই যে কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, স্বামীর কানত কামড় মারে কান ছিঁড়ে ফেলে দিছে। এইরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম পান। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, নাই মা বোনদের আলোচনার শেষের দিকে যদি হয় করে দেবো নি দিয়ে। আল্লাহ মা বোনদের কবুল করুন, জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে, চেহারাটা বড় সুন্দর, চেহারা দেখে একটু পছন্দ হয়েছে, আদর করতে মনে ইচ্ছা জাগে। কথা বুঝেন না? কাফের হলেও মানে এত সুন্দর মুসা নবী দেখে মায়া লাগছে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, গুল্লু গালু চেহারা দেখে মানে আদর করতে মন চায়। কথা কয় না কে? এইবার সুমা খাবার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা কচি হাত দিয়ে থাপ্পড় লাগায় দিয়েছে 12 মণ ওজনের। ওই থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ শব্দ উড়াইছে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এ আসিয়া আয়, আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে যা গুণ দেখছি, মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার কাছে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? এইবার ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তুরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। দেখেন, কিপ্তের বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কন না কেন? মানে কিপ্তিরা হলো ফিরাউনের লোক, নেতার লোক হলে একটু গরম নাই। দেখেন না, কেউ কেউ বলে হাত কেটে নেব, অমুক মার্কায় ভোট না দিলে হাত কেটে নেব। হাত মনে আর বাপ বানিয়ে দিছে, আশিস কাটতে, আশিস। কথা কন না কেন? যে হাত দিয়ে হাত কাটবে আসি, ওই হাত আবার তোর গলায় ঝুলে দেবে। সাহস কি? ভাই হাত কেটে নেওয়া হবে অমুক মার্কায় ভোট না দিলে। সাহস কি? ভোট কৃষক দেওয়া লাগবে, এ কথা কন না কেন? এমনি হয়ে যাবে। আমরা দোয়া করতেছি, ঘরে বসে দোয়া, কষ্ট করে এই পাও হাতিয়ে হাঁটে হাঁটে কেন ভোট কেন্দ্র? আমরা দোয়া করতেছি, তোমরা ভালো থাকো। কথা কন না কেন? জনগণ যদি নাই যায়, আমার একটা বুদ্ধি শোনে, একবারে
কিছু লোক কন্ট্যাক্ট দেন যে বাবা এটা কর, তো 1000-10 টাকা দেব। মানুষ টাকার আগে ভূত দৌড়ে, আমার দিলে আমি করে দেব। কথা কয় না কে? মিশে মানুষের কষ্ট দেওয়ার দরকার আছে। খেলা হবে, রাগ করতেছে, কষ্ট পাচ্ছেন। মাঠে কেউ নাই, কার সাথে খেলবেন? ওনারা নিজেরা বলতেছে। গত কয়েকদিন আগে বোঝেন, এক মন্ত্রী বলে কয় মাঠে কেউ নাই, কার সাথে খেলবেন? পরে আবার বলতেছে না 1600 এতজন আছে তাদের সাথে। জি জি, আমরা বুঝি, এদিকেও খালাতো ভাই, ওদিকে চাচাতো ভাই, ওদিকে দুলে ভাই, সবাই একই পরিবার। কথা কান ঠিক কি না? আল্লাহ এ দেশ ইসলামের জন্য কবুল করুন। আমরা কোন দলের জন্য দোয়া করব না, বদ দোয়া করব না। আমরা একবারে জায়গা মতো দাঁড়িয়ে থাকবো। করস বোঝেন? করস কথা কয় না কেন? হ্যাঁ, আর যদি আমরা কখনো লড়ি, কখনো সামনে এগিয়ে যাই, আমরা কিচ্ছু চাই না, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে দেব, জীবন দেওয়া লাগে দেব। কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে, ভবিষ্যতে যদি কখনো ডাক আসে, কারা কারা জীবন দিতে তৈয়র, 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা যদি লড়া লাগে ইসলামের জন্য লড়ব, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। থাক, এদিকে খেয়াল করেন, আলেমদের সমস্যা নাই। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, আল্লাহ বাড়ায়। এর বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। কথা বলে ঠিক না? এই যে 3 বছর বন্দি খাঁচা থেকে বের হয়েছে, ঢাকায় একটা মাহফিল করেছে, ঢাকায় নতুন ইতিহাস। লক্ষ লক্ষ মানুষ প্যান্ডেলে জায়গা আটে না, আল্লাহু আকবার বলেন। একজন অমুসলিম ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মান কমে না, বাড়ে। আলেমদেরকে মানুষ, এদেশের মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। যারাই ভিতরে যাক, মনে করেন তারা পরীক্ষা দিতেছে, পাস করবে ইনশাআল্লাহ। এক কথা কয় না কে? কিন্তু আমরা ইউসুফের মতো একজন চাই। কথা কয় না কে? যাকে আল্লাহ তাআলা ওখান থেকে বের করে সম্মানের চেয়ারে বসায় দেবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। একটু কথা বলা শিখেন, বোবা শয়তান হয়েন না, বিপদে পড়বেন। সত্যের পক্ষে থাকা লাগে। কথা ঠিক কিনা? আমরা কারোর জন্য বদদোয়া করি না, সবার জন্য দোয়া করি। কথা কয় না কে? 41 কে আমরা বলি যতদিন আল্লাহ হায়াত দিয়েছে ততদিন ওনারা জীবিত থাক, বেঁচে থাক। কথা কয় না কে? থাক, আমাদের কোনো আপত্তি নেই। চলে সামনের দিকে যাই। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলছিলাম ভালো করে বোঝেন। মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম দেওয়া বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতারা গরম দেখাস। কিছু কিছু মানুষ আছে বোঝেন না, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না ভাই। কোনো কিছু যদি আল্লাহ দেয় নিয়ামত মনে করেন, বিয়াদবি করেন না। কথা কন না কে? এত গরম দেখান, আল্লাহ যদি 3 বার বমি দেয়, পেছনের দরজা একবার ঢিল করে দেয়। বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বিপদে ফেলে, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না, পাতলা পায়খানা বমি দিলে তো শরীরের অবস্থা ঢিল। কথা বলে ঠিক কিনা? হাজী সেলিমের নাম শোনেননি আপনারা? ঢাকায় আজকে নির্বাচনী প্রচারে বাদশার মতো, রাজার মতো বসে আছে, আর নর্তকী যায় আর হাত পাও ধরে নাচিচ্ছে। কথা কয় না কে? তাহলে নেতা যদি নির্বাচনের প্রচারের সময় নর্তকী ভাড়া করে নাচানাচি করে, যাত্রাপালা করে, এরা যদি সমাজের নেতা হয়, গান বাজনা কমবে না বাড়বে? আল্লাহর আযাব গজব কম আসবে না বেশি আসবে? ভূমিকম্প কম হবে না বেশি হবে? কথা কন। নির্বাচনের আগে গান বাজাইয়া পাবলিসিটি করতেছে। এই যে মাইকগুলো দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাচ্ছে না, কি দরকার? এটা মুসলমানের দেশ না? অলিতে গলিতে মসজিদ না? কথা কন নাকি আপনারা? এটা কথা বলেন ভাই। তাহলে এই গানগুলো যে ওপেনে বাজাইতেছে, এতে মুসলমানের কষ্ট হচ্ছে না? সারা রাত এগুলো বাজতেছে, কেউ বলার নাই। কি হয়েছে? আগে যে মাইকিং করতো ভাল লাগতো, ভদ্রতা ছিল। এখনকার মাইকিনে কোনো ভদ্রতা নেই, খালি গান,
খালি জ্ঞান। জ্ঞান কেন? বাদ্যযন্ত্র ছাড়া ডাকেন, কোনো বাদ্যযন্ত্র থাকবে না, এমনি বলেন অমুক মার্কায় ভোট দেন, কথা কয় না কেন? যাই হোক, এনাদেরকে বুঝ দেওয়া যাবে না। বুঝ দিবে গেলে কবি হুজুর বেশি বোঝে, হুজুর ওখানে নিয়ে আয় সাইজ করে, বিপদ চতুর্দিকে। তারপরে হক কথা বলা লাগবে, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইছেন? আগে যে মাইক ধরে বলতো ওটাই ভালো লাগতো, বাচ্চারা মিছিল করতো বিস্কুট খাইয়া, সে কি উৎসব ছিল গো। আগে কি সুন্দর নির্বাচন করতাম, সেই দিন যে গেল কই। আল্লাহ কবুল করুন, ধরে বলেন আমিন। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালাম কিপ্তিকে খুশি মাইরা দুনিয়ার জমিন থেকে ডিলিট করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মরে গেছে, মার্ডার হয়ে গেছে। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা, কথা বোঝেন না? যখন মুসা নবী হয়ে গেল ফিরাউনের দরবারে আসামি, আমার আল্লাহ তখন ডেকে বলে, মুসা রে আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মাদাইনের দিকে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হলো, পানি খাওয়ানোর ঘটনা, ওইটার আমি বললাম না, একটু শোনেন বাজান। দুইটা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। এইবারে দুইটা মেয়ে ডেকে বলে, বাবা এই ছেলেটার দেহে অনেক শক্তি এবং ছেলেটা অনেক ভদ্র লাজুক, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলে আল্লাহু আকবার। ও বাবা, এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে রাখাল হিসাবে তার বাড়িতে রাখলেন। তার ব্যবহারে মুগ্ধ হয়ে ভালোবাসার টানে তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। আমার আল্লাহ রব্বুল আলামিন 8 থেকে 10 বছর ঘর জামাই থাকার পর এইবার দেখে বলে, মুসা রে গাট্টি গুটি গোসা, এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া, এদিকে খেয়াল করেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে তোর আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তুর পর্বতে আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ মুসা বুঝতে পেরেছি তোমার হাতে ওইটা লাঠি, ওইটার উপর ভর দিয়া চলো, ছাগলের জন্য পাতা বাড়া, সব বুঝতে পেরেছি। এবার আমি আল্লাহ যা বলি তুমি তাই করো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবারও পূর্বের মতো লাঠি বানায়া দেব। ভাই মুসা নবী যখন এইবারে সাপটাকে দিকে ভয়ে 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 ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার কি হয়েছে? আবারও পূর্বের মতো লাঠি। এটা আল্লাহ দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গাম্বর
তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দেখাইলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে আলো দেয়, জ্যোতিময় হয়। আল্লাহু আকবার বলেন। এই দুইটা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা নবী, ফিরাউনের নিকট চলে যাও। এই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওরে যা বুঝাও। ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আর জোরে আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝেন। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, পয়গাম্বর যাও, যেতে হবে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ যেহেতু যাইতে হবে, দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে, আপনার কাছে একটু দোয়া করি। পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর, দোয়া মঞ্জুর করা হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার যাও, দুইজন মিলে ফিরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাও। আল্লাহর পয়গম্বর তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন, আর ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। যদি পুরো ঘটনাটা বুঝাই, কমপক্ষে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনার হাতে নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা, ফাইনাল খেলা খেলে দাও। লিল্লাহে তাকবীর। শোনেন 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 আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তুমি নবী দাবি করো, বাস্তবিক দলিল প্রমাণ, স্পষ্ট কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। ফিরাউনও ডেকে বলে, নবী দাবি করলে হবে না, প্রমাণ দাও। আর কত ভণ্ডপীর আল্লাহর ওলি দাবি করে, আমরা বলি না প্রমাণ দাও। এ কথা কর না কেন? কত ভণ্ডপীর বলে আমরা গায়েব জানি, অন্ধকার রুমে নিয়ে যায় এমন ফিটন ফিটাবেন, বলবেন এটা গায়েবী ম্যার, জানিস, কারো কাছে বলিস না। কথা কোন ঠিক কি না? শোনেন শোনেন, শেষ ভালো যার সব ভালো তার, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউন তখন বলে, তোমার কাছে প্রমাণ কি আছে? মুসা নবীর কাছে প্রমাণ মাত্র কয়টি? কথা কয় না, বলা মাত্রই লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এরপরে বগলের নিচে থেকে হাত বের করলেন, লাইটিং করলো, ঝলমল করলো, উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াইলো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের সমস্ত নেতা কর্মী যারা আছে, এরা সবাই বলতে লাগলো, ইন্না হাযা লা সাহিরুন আলিম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, এর কারণে নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। কথাকে বোঝা গেল? এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতিগতি খারাপ, এ জাদু দেখায়া, হুমকি ধুমকি দেখায়া দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ার দখল করতে চায়। যেভাবে হোক
এই ছেলের কাছে মাথা নত করা যাবে না। এমপি মন্ত্রী তোমরা যারা আছো কি করা যায় বলো। এইবার ফিরাউনের পরিষদের যত নেতাকর্মী ছিল সবাই এক বাক্যে স্লোগান দিল, নেতা ও যেহেতু জাদু দেখাইছে আজকের মতো দুই ভাইকে ছেড়ে দেন, আর ওদেরকে বলেন নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হবে, ওই দিনে তোমরা আসো আর আমরা আমাদের শক্তি রেডি করতেছি, খেলা হবে। আল্লাহ একবার কোন। এইবার শোনেন তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, কথা গোলাম রব্বানি না, কথা আল্লাহ। শোনেন তারা কি করলো, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর, কারণ ফেরাউন তো ওই সময় মিশরের বাদশা, তার কথা লোক আসবে না, কথা কয় না কে, লোক আসবে না। এইবার দক্ষ দক্ষ জাদুকর আইসা নেতার দরবারে উপস্থিত, কিন্তু এরা মাঠে নামার আগে কি বলতেছে, নেতা আপনার হয়ে তো আমরা লড়াই করব, তো আমাদেরকে দিবেনটা কি, কথা কয় না কে। আচ্ছা খেলাতে নামার আগে জানার দরকার নাই ট্রফিটা কি, পুরস্কারটা কি, বেনিফিটটা কি, আমাদের লাভটা কি। আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারলে আপনি আমাদের কি দেবেন। ফিরআউন তখন ঘোষণা করলো কি জানেন, ফিরআউন তখন সমস্ত মানুষের সামনে ঘোষণা করে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন তখন ডেকে বলে, তোমরা আমার হবার নিকটতম লোক, যদি তোমরা মুসাকে পরাজিত করতে পারো তোমরা সবাই আমার কাছের মানুষ হইবা, এই দরবার তোমাদের বসবাসের জায়গা হবে। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে, ক্রস ফায়ার করো, ধরো মারো, যা খুশি করো, আমি নেতার লোক, কথা ক্লিয়ার, কথা কর না কে। তাছাড়া ওই মুয়াজ্জিমের কি অপরাধ, ওই ইমামের কি অপরাধ, কথা কর না কে। ভালো কথা কইলে আপনাদের লাগে, একটু হক কথা বল, আপনার আওয়াজে অনেক কিছু ঘটে, কথা কয় না কে। জানি লড়াই করার শক্তি আপনার দেহে নাই, অন্তত ঠোঁটটা খুলে একটা আওয়াজ দেন। আপনাদের ওয়াজ শুনে আমার ওয়াজের 100% স্পিরিট একবারে নেমে 30 আসে। বাংলাদেশের অনেক জায়গায় এই ওয়াজ করছি, এই ওয়াজ মানুষের শোনার আগ্রহই আলাদা, কথার প্রত্যেকটা জায়গায় ঝাঁকি মারে ওরা, মানে ওদের কথা শুনে মনে হয় আরো চলবে, আর আপনাদের কথা শুনে মনে হচ্ছে না এলে খাবি না, এটি ডাউন হয়ে যাও হুজুর, কি ওয়াজ করেন ওইলা। হক কথার সাথে থাকবেন। কি অপরাধ, কথা বলেন, কি অপরাধ আছে, কোন ইমাম মুয়াজ্জিমের অপরাধ আছে? এদেরকে ধরে কারা, মারে কারা, কেন মারে, কোন লোভে মারে, সেটা বোঝেন না। দুনিয়াবি লোভ, দুনিয়াবি স্বার্থ, কথা বলেন ঠিক কিনা, রাগ করছেন? তো ফিরাউন যখন বলল তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এটা জাদুঘর ফুটপাতে পড়েছিল, এখন নেতা বলতেছে এই দরবার হবে বসবাসের জায়গা, ওদের কাছে তো ঈদের দিন। তখন ডেকে বলে আপনি ঘর বাড়ি আরো বেশি করে বানান, দরবারের জায়গা লম্বা করেন, আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি। এটা হলো সেমিফাইনাল খেলা, এটা কি, হ্যাঁ এরপরে ফাইনাল খেলা। কিন্তু শোনেন, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, জাদুকররা উপস্থিত হয়েছে, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে আছে, কথাকে বোঝা গেল। এইবার সমস্ত জাদুকররা ডেকে বলে, মুসা জাদুর বানাকে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে মারাবা কোন, আগে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার জাদুকররা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। সেদিন 1 নয় 2 নয়, তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। কত? 80,000 জাদুর বান নিক্ষেপ করতে 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 জাদুঘরে ডেকে বলে, ও মুসা নবী, জাদুর বান নিক্ষেপ করতে করতে আমাদের চালান পাতি শেষ, আমাদের আর কোনো তবিল নাই, এইবার তুমি তোমার খেলা দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন, হাতের লাঠিটা ছেড়ে দিয়া খেলা দেখো। আল্লাহু আকবার বলেন, খেলা তো আসমান থেকে আল্লাহ খেলবেন, আমাদের খেলা লাগবে না, কথা কন না কে।
লাঠি ফেলে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সব সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে ফিরাউন রে আরো কি আছে। এই দৃশ্য দেখা ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কোন, মানে জাদুর বড় বাপ। কথা কর না খে, কারণ জাদুকর জাদুকর চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে। কথা কর না খে, ডাক্তার ডাক্তার চেনে, স্বর্ণকার স্বর্ণকার চেনে, দালাল দালাল চেনে। যাই যে কাজের কাজই দেখলেই মনে করে আমিও যা তুমিও তাই। জাদুকররা বুঝে ফেলেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখায় এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। এইবার তারা সত্যটা বুঝতে পেরে তারা কি করলো, ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুকররা ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব প্রতিপালক। আল্লাহু আকবার বলেন। তাহলে জাদুকররা হয়ে গেল মুসলমান। সুবহানাল্লাহ কোন। এই দৃশ্য দেখে ফিরাউন তখন ডেকে বলে তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব, শুলিতে ছড়াবো। যখন জালেমেরা পারে না তখন দেয় হুমকি। কথা কয় না কে, হুমকি দিয়ে বলতেছে কি হাত পা কেটে নেব, শুলিতে ছড়াবো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা। নতুন মুসলমানেরা কি বলেছিল শোনেন, আর 5 মিনিট দয়া করে ওঠেন, আর 5 মিনিট শোনেন। এই 5 মিনিট বলে আমি দোয়া করে দেব। জি জি শেষ করে দিচ্ছি। শোনেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বলতেছি। যে কোনো একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত না বললে বুঝবেন না। আমি তো ইচ্ছা করলে মাঝখান থেকে শুরু করতে পারতাম, তাই না? তাহলে আরো তাড়াতাড়ি শেষ হইতো। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বললাম যাতে কিছু বিষয় আপনাদের ধারণা থাকে, ইতিহাসটা জানা দরকার। কথা বলেন ঠিক কি না? শোনেন শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত জাদুকর ঈমান গ্রহণ করেছে। আর ফিরাউন দিল কি হুমকি, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো। নতুন ঈমানদাররা ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা ভালো। আল্লাহু আকবার কর। এইবার দল এদিকে করেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। এদিকে ঈমানদারের সংখ্যা বাড়ে আর ফিরাউনের জলে। আর তখন আর সহ্যই হলো না যে এত মানুষ মুসার অনুসারী হচ্ছে, তাহলে ওয়াসিরে আমার যে কোনো একটা ঘটবে। এজন্য তখন কি করলো, সে 3 দিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করলো। কয় দিক দিয়ে? এটা ফাইনাল খেলা। শোনেন, এইবার মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে চলে গেল লোহিত সাগর। এই যে এই দরিয়ার নিকটবর্তী স্থানে, একবার দরিয়ার পারে। কত ভালো করে বোঝেন। এই জায়গায় যাওয়ার পর উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় এই পানিতে চুবায়ে মরা লাগবে। এই দুইটা রাস্তা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে এখানে শুধু আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তখন ওহীর মাধ্যমে জানা দিলেন। সূরা ইউনূসের ভিতরে, অন্যান্য সূরার ভিতরে বিস্তারিত আলোচনা আছে, সংক্ষিপ্ত কথা। আমার আল্লাহ তখন ডেকে বলে ও মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো। সুবহানাল্লাহ। আঘাত করা মাত্র হয়ে গেল ভিআইপি রাস্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন ও পয়গম্বর, তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনী আইসা দেখে ভিআইপি রাস্তা এই বিশাল সাগরের ভিতরে। ফিরাউন মনে করেছিল আর বাপ বানায় গেছে। এইবার সবাইকে নিয়ে বলতেছে ওঠো, সেনাবাহিনী যত আছে সবাই ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, ওই যে দেখা যায়, ওঠো। সবাইকে নিয়ে যখন ওই রাস্তায় উঠলো বাজান, একই রাস্তা ঈমানদারদের জন্য নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে দেয়, আর জালেমদের জন্য একই রাস্তায় একই পথ গজব। ঈমানদাররা নিরাপদে পার হয়ে যায়, কোনো কিছু হয় না, আর ওই একই রাস্তা জালেমদের জন্য কি? কথা কয় না, কথা কয় না। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিরাপদে পার করে দেন। আর ফিরাউন তার অনুসারী নিয়ে এইবার তার সাঙ্গ পাঙ্গ, কেদার মাস্তান সবাইকে নিয়ে যখন ওই রাস্তাতে উঠেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তখন নদীর পানিতে বলে, এই সমুদ্রের পানি তুমি হুকুম মানো কার? বলে অবশ্যই আপনার। বলে তাহলে এই ভিআইপি রাস্তার উপরে দেশ যারা যায় ওদেরকে একটু নিচে ফালানোর ব্যবস্থা কর। আল্লাহু আকবার বলে, কারণ এরা পার হবে না, আগে যারা পার হয়ে গেছে ওদেরকে পার করে দিছি। এরা মানুষ হলেও এরা জালেমের চামচা, এরা মানুষ হলেও এরা কাফের। কথা বলেন না কেন? তখন সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, উথাল পাতাল ঢের। ফিরাউনের সেলা সামুন্ডা সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান মরিয়া পানি খায়া শেষ, একটাও বেঁচে নাই। আল্লাহু আকবার কোন? বেঁচে আছে কে জানে? খালি বড়রা। বড়টা মানে কি? ফিরাউন। মরার আগে আল্লাহর সাথে কি নাটক করে, নাটক বোঝেন তো? কথা কয় না। এই ফিরাউন নাটক করতেছে, শোনেন। দেখে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আমারে আর পানি খাওয়াইও না, ঠেলা না। কথা কয় না কে? দেখেন না, সারা জীবন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মরে যাবি তাও ইসলাম সহ্য করে না। আজরাইলের চিঠি চলে আসছে, আর চোখে মুখে আজরাইলের ছাপ দেখা যায়, যখন তখন মরবি, তাও শয়তানি ছাড়ল না। এ কথা কন না কেন? রাগ করছেন? শোনেন শোনেন, এই যে নেতানিয়াহু, জো বাইডেন, এদিকে সিয়ারার দিকে দেখবেন, সিয়ারার মধ্যে বান্দরের ছবি ভেসে ওঠে, মানুষ মনে হয় না। এ কথা কন না কেন? এদিক খেয়াল করেন, সে কথা বলছিলাম, শোনেন, রাগ জান কইরেন না। এইবার যখন ফিরাউন পানি খাইতে চার, তখন কি ঘোষণা দিয়েছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহ তখন কি তার ঈমান গ্রহণ করেছিল? আমার আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। কথা কয় না? ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার ঘরের বিবি আমি রবকে রব বলে স্বীকার করার কারণে দুনিয়ার জমিন থেকে নির্যাতন চালায় বিদায় করে দিয়েছো। তোমার বাড়িদাসীকে বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আজকে আর তোকে ছাড় দেওয়া যাবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য শিক্ষার হিসাবে। পৃথিবীবাসীতে তোর মতো জালেমের একটা ইতিহাস থাকা দরকার, যে আমি আল্লাহ জালেমকে এইভাবে বিদায় করেছিলাম। কথা কন না কেন? ভালো করে বোঝেন। সেই দুপায়া সুপায়া পানি খাওয়ায় যে আল্লাহ বিদায় করেছিল, সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ যদি এত বড় জালেমকে পানি খাওয়ায় বিদায় করে, তুই তো পানি না খায়াও মরতে পারিস, উষ্টা খায়া পড়বি আর মরবি। কথা কন ঠিক কিনা? এখনো সময় আছে, পৃথিবীর জালেমেরা ভালো হয়ে যাও। রাগ করেন? আজও মিশরের জাদুঘরে সেই দিন আল্লাহ সুবাইয়া মারছে, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? কথা কন না কেন? ওইটা তো ফিরাউন না, ওইটা ফিরাউনের সুটকি, মানে বহুদিন থেকে থেকে শুকে এখন সুটকি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন মুসা প্রেমিকেরা যায় আর ওই মিশরের জাদুঘরে যায় আর জুতা মারে, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দামের জুতা আবেগের ঠেলায় মারে। কয় এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। চিন্তা করেন, সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, যে আল্লাহ ফিরাউনকে বিদায় করেছেন পানি খাওয়ায়া, নমরুদকে বিদায় করেছেন ল্যাংড়া মশার কামড় দিয়া, আবু জেহেলকে বিদায় করেছেন, দুনিয়ার জমিনে বুশকে লাঞ্ছিত করেছেন, শ্রীলঙ্কার নেতাদেরকে লাংটে করে ছেড়েছেন, সে আল্লাহ আজও আছে না নাই? আজকেও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছেন, সাবধান হয়ে যান। ইসলামের উপরে আঘাত দিতেছেন, সাবধান হয়ে যান। আজ হোক কাল হোক, নমরুদ
ফিরাউনের চাইতে কঠিন পরিণতি এদের ভাগ্যে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। হতাশা হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সেই সাহায্য পাওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। কি মনে করেছেন মুসলমানেরা দুর্বল জাতি? মুসলমানেরা দুর্বল হলেও আমাদের পিছন থেকে সামনে থেকে চতুর্দিক দিয়া শক্তি যোগাবেন তিনি কে? কথা কয় না। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, বাপ দেখার টাইম দেবে না। আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারেনি। কথা কন না কেন? ক্ষণিকের জন্য মানুষের কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্ট চিরকাল থাকবে না। সুদিন আসবে, রাতের গভীরতা যত বাড়বে ভোরের সূর্য তত নিকটে। এজন্য মুসলমানকে ভয় পেলে চলবে না। কথা বলে না কেন? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সেই ইমানি শক্তি আল্লাহ আমাদের সবাইকে অর্জন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা যেন বিজয় লক্ষ্যে কাজ করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিধানকে চালু করার জন্য নিজের জীবন দিতেও কারা কারা প্রস্তুত? হাত তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, বিজয়ের মালা গলায় আমরাই পরবো ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কষ্ট করে আজকের ওয়াজটা আপনাদের শুনাইলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জি, আর না। ও সুলাইমানের কথা মনে আছে? ও চাচা, ঠিক আছে ভাই, দাঁড়ানো বাইরে বসেন। চাচা হয়েছে 1 মিনিটে। চাচা বসেন। চাচা বলা যায় না আপনার দোয়া কবুল হতে পারে। এই যে দাড়ি যে সাদা, যারা দাড়ি পেকে গেছে এদের দোয়া কবুল হবে। কারণ দাড়ি পাকা মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ নিজেই লজ্জা পায়। সুবহানাল্লাহ। এজন্য এদের দোয়া আল্লাহ ফিরায় না। আবার এই দাড়ি রাইখা, এই সাদা দাড়ি নিয়ে কোনো বৃদ্ধ মানুষ যদি খারাপ কাজ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়। কথা কয় না কেন? এজন্য বৃদ্ধ অবস্থায় খবরদার কোনো গুনাহের কাজে যেন আমরা জড়িত না হই। ঠিক আছে? আপনাদেরকে আল্লাহ যেরকম পছন্দ করে সবচেয়ে বেশি, আবার আপনাদের দ্বারা কোনো অন্যায় হলে, গুনাহ হইলে সেটা কষ্ট পায় বেশি। ঠিক আছে? মিডিয়ার ভাইরাই খোলো, ক্যামেরা খোলো, হয়ে গেছে। জি, কি দেব? ইসরায়েল। হ্যাঁ ঠিক, ইসরায়েল পালাবি মানে ওর বাপ পর্যন্ত পালাবি। কথা কয় ঠিক কিনা? হামাস মুসলমানদের সাথে হিজবুল্লাহ, হুতি এরা সবাই যোগ দিছে। ওয়াসিরেই ফিলিস্তিনি জমিনটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ আসবে, বিজয় মুসলমানদের হবে, এটা নিশ্চিত। 2 দিন আগে বা পরে। আপনি কি মনে করেছেন? এদিক খেয়াল করেন, আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে, ওদের যতই পৃথিবী কাঁপানো দামি দামি অস্ত্র শস্ত্র থাক না কেন, আল্লাহর কাছে হলে কোনো কিছু টাইম নেই। কথা কয় না কে? পিস্তলে গুলি থাকবে, বের হবে না। যারা পিস্তল ধরে থাকবে চালানোর আগে ওরাই শেষ। আবার এমনও হতে পারে নিজের পিস্তলের গুলি উল্টো দিকে এসে নিজের বুকে ঢুকবে। কথা কয় না কে? আবার অস্ত্র নিয়ে যুদ্ধ করতে করতে বউ বাচ্চার ফোনে টেনশনে রাগান্বিত হয়ে নিজের মাথায় নিজে পিস্তল ঠেকে আত্মহত্যা করবে। আল্লাহ ওদের কোন কায়দায় সাইজ করবে খালি অপেক্ষা করেন। কথা কয় না? আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ, গবেষক, তিনি বলেছেন যে হামাস মুসলমানের যে অগ্রগতি আমি দেখতে পাচ্ছি, যে আগামী দিন ওয়াসিরে খুব তাড়াতাড়ি এই ফিলিস্তিনের জমিন, প্যালেস্টাইনের জমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ, খুব দ্রুত। এদের অস্ত্র শস্ত্র অনেক দেখতে কমে গেছে। আপনার খালি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন। এদের বাজারে যে ক্লিয়ার সানসিলিক শ্যাম্পু পাওয়া যায় না, এগুলো বর্জন করেন।
এই যে কোকা কোলা, কথা কয় না কেন? হ্যাঁ, 1 লিটারের সাথে 2 লিটার ফ্রি, এগুলো বাদ দেন। ম্যাগি নুডলস, এক কথা ইউনিলিভারের যত মাল আছে দোকানে, যত প্রোডাক্ট পণ্য পাওয়া যায়, এগুলো কি করেন আপাতত কয়েক মাস ব্যবহার করেন না, পরে যখন এরা মরে যাবে আমরা ওগুলো চালু করবো, বলে কোম্পানির মালিক আমরা হব। কথা কয় না, বোঝে বোঝে। ওই যে কোম্পানিতে ক্লিয়ার ম্যান বাই করছে না, ওটা আমরা পরে নেব। কি মনে করছে? ওই পৃথিবীতে ওদের যত দামি দামি প্রোডাক্ট আছে এগুলো সব আমরা মুসলমান তখন হালাল পদ্ধতিতে বাজারে সাপ্লাই দেবো, বোঝেন? কোকা কোলা তোদেরকে খাওয়াবো, সমস্যা নাই। এখন আপাতত ওরা তৈরি করতেছে, খাস না। যখন কোম্পানিটা মুসলমানদের দখলে আসবে, মুসলমানেরা যখন তামাম পৃথিবীর ইসরায়েল ইহুদিদেরকে নিশ্চিহ্ন কইরা পৃথিবীর জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করবে, তখন তোর কি সাবান ব্যবহার করা লাগে তৈরি করে দেবো। আপাতত মেরিল, কিয়া, ইন্ডিয়ান যা পারিস ব্যবহার কর। খালি ইসরায়েল কিসের পয়সা যা হয়। আগেকার মানুষ ওই যে আপনারা চেনেন, জমি খুললে অনেক সময় লাল মাটি বের হয়, এই লাল মাটি ঘুষে আমার দাদারা গোসল করছে। দরকার হয় আমরা কিছুদিন লাল মাটি ব্যবহার করব, তা ওদের শ্যাম্পু সাবান কিনবো না, ওদের তৈরি করে কোনো প্রোডাক্ট বাচ্চাদেরকে কিনে খাওয়াবো না, ইনশাআল্লাহ। অনেক কিছু আছে ওদের, বোঝেন না? অনেক কিছু, ওই যে ডিউ আর কত কিছু আছে, আছে না? এগুলো বাবা খবরদার, অনেক কিছু, অনেক, এগুলো থেকে সাবধান থাকবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ভাবিকে আপাতত ওদের তৈরি করা কোনো তেল সাবান দেওয়ার দরকার নাই, প্যারাশুট দেন, মেরিল দেন, পারবেন না? মেরিল, কিয়া, এগুলো বাংলাদেশি কোম্পানি। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এছাড়া ওয়ালটনের যে পণ্যগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন। বিডি আছে না একটা গ্রুপ, এদের কোম্পানি ব্যবহার করেন। বনফুল, এগুলো ব্যবহার করেন, এগুলো দেশি, ঠিক আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এইবার শোনেন, নবী সুলাইমানদেরকে বলেন, আব্বা ওই সিন্ধুকে 3টে জিনিস থাকবে। চাচা যেহেতু মনে করে দিয়েছে, একলা একে এটুকু আশা পূরণ করে দিই। শোনেন, জি চাচা বলে দিচ্ছি, বলেই দোয়া। আপনাদের কারো কোনো বক্তব্য নাই তো? ডাইরেক্ট দোয়া নাকি? ঠিক আছে।